একবার 11 জন মহিলা এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হল যে তারা তাদের নিজ নিজ স্বামী সম্পর্কে সব খুলে বলবে এবং কোনো কিছুই গোপন করবে না। প্রথম মহিলা বলল, আমার স্বামী অলস, অকর্মণ্য, দুর্বল উটের মাংস তুল্য, তাও আবার পর্বত চূড়ায় সংরক্ষিত, যা ধরা ছোঁয়া দুঃসাধ্য, তার আচরণটাও রুক্ষ, ফলে তার কাছে যাওয়া যায় না। সে স্বাস্থ্যবান ও নয়, আর তাকে ত্যাগও করতে পারছি না। দ্বিতীয় মহিলা বলল, আমার স্বামী এমন যে আমি আশঙ্কা করছি তার দোষ ত্রুটি বর্ণনা করে শেষ করতে পারব না, আর আমি যদি বর্ণনা করে দেই তাহলে কেবল দোষ ত্রুটি বর্ণনা করব। তৃতীয় মহিলা বলল, আমার স্বামী দীর্ঘদেহ বিশিষ্ট, দেখতেও কদাকার, আমি কথা বললে উত্তরে আসে তালাক, আর নীরব থাকলে সে তো ঝুলন্ত রশি, অর্থাৎ কিছু চাইলে বদ মেজাজের সম্মুখীন হতে হয় এবং নীরব থাকলে হতে হয় বঞ্চিত। চতুর্থ মহিলা বলল, আমার স্বামী তিহামার রাত্রির ন্যায়, না প্রচণ্ড গরম, আর না প্রচণ্ড ঠান্ডা, তার থেকে কোনো ভয়ভীতি কিংবা অস্বস্তির কারণ নেই। পঞ্চম মহিলা বলল, আমার স্বামী ঘরে এলে মনে হয় চিতাবাঘ, আর বাইরে বের হলে সে হয় সাহসী সিংহ, বাড়িতে কি ঘটল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে না। ষষ্ঠ মহিলা বলল, আমার স্বামী যখন খায় তৃপ্তি ভরে খায়, আর পান করলে সব সাবাট করে দেয় এবং কোনো কিছু অবশিষ্ট রাখে না, আর যখন ঘুমাতে চায় চাদর দেহে জড়িয়ে দেয়, আমার কোনো বিপদ আপদ আছে কিনা তা হাত বাড়িয়েও দেখে না। সপ্তম মহিলা বলল, আমার স্বামী অক্ষম, সব ধরনের রোগে আক্রান্ত, সে আমার মস্তক চূর্ণ করতে পারে, অথবা মারধর করে হাড়গোড় সব ভেঙে দিতে পারে, বা উভয়টিও করতে পারে। অষ্টম মহিলা বলল, আমার স্বামীর পরশ খরগোশের ন্যায় কোমল, তার ব্যবহৃত সুগন্ধি জাফরানের সুগন্ধির ন্যায়। দশম মহিলা বলল, আমার স্বামী হল আমার মালিক, মালিকের প্রশংসা কি আর করব, উপরে বর্ণিত সকলের প্রশংসা একত্র করলেও তার গুণ গেয়ে শেষ করা যাবে না। তার রয়েছে অসংখ্য উট, অধিকাংশ সময় সেগুলো বাধাই থাকে, খুব কমই মাঠে চড়ানো হয়। এসব উট যখন বাদ্যের ঝঙ্কার শোনে তখন তারা নিশ্চিত হয়ে যায় যে তাদেরকে জবেহ করা হবে। একাদশ মহিলা উম্মে যারা বলল, আমার স্বামী আবু যারা, আবু যারার কি আর প্রশংসা করব, সে তো অলংকার দিয়ে আমার দোকান ভর্তি করে দিয়েছে, উপাদে খাবার খাইয়ে দুবাহু চর্বিযুক্ত করে দিয়েছে, আমাকে খুবই কম স্বাচ্ছন্দ্যে রেখেছে, ফলে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। আমি ছিলাম বকরি রাখালের কন্যা, খুব দুঃখকষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হতো। আমি এখন অসংখ্য ঘোড়া, উট ও বকরি পালের মধ্যে তথা পর্যাপ্ত ধনসম্পদের মধ্যে আছি। আমি তাকে কিছু বললেও আমাকে মন্দ বলত না, সারাক্ষণ নিদ্রায় কাটালেও কিছুই বলত না, পর্যাপ্ত খাওয়ার পরও খাবার অবশিষ্ট থাকত। উম্মে আবু জারার একাদশ মহিলার শাশুড়ির প্রশংসাই বাকি করব, তার বড় বড় পাত্রগুলো সর্বদা খানায় পরিপূর্ণ থাকত, আর তার বাড়ির সীমানা সুবিশাল। ইবনে আবু জারা তরবারির ন্যায় সূক্ষ্ম, বকরির একটি উরুর মাংস তার জন্য যথেষ্ট। আবু জারার কন্যা সম্পর্কেই কি বলব, পিতামাতার অনুগত, সুস্বাস্থ্যের অধিকারিণী, স্বাস্থ্যবান সতীনদের অন্তর্জালার কারণ। আবু জারার পরিচারিকার কথাই বা কি বলব, সে ঘরের গোপন তথ্য ফাঁস করে না, আমাদের খাবার বিনা অনুমতিতে হাত দেয় না, বাড়িতে কখনো আবর্জনা জমা করে রাখে না। সে একাদশ মহিলা বলল, আমি এমনই সুখ শান্তি আদর সোহাগ সমৃদ্ধির মধ্যে দিনকাল কাটাচ্ছিলাম। এমন সময় একবার আবু যারা বাইরে যান এবং দেখতে পান যে স্বাস্থ্যবান দুটি শিশু তাদের মায়ের স্তন নিয়ে খেলা করছে। এরপর আবু যারা আমাকে তালাক দিয়ে তাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলেন। এরপর আমি একজন বিত্তশালী উষ্ট্রারোহী ব্যক্তিকে বিয়ে করি, সে ও আমাকে পর্যাপ্ত সামগ্রী জোড়ায় জোড়ায় দিয়েছিল। সে স্বামী বলল, উম্মে যারা, তৃপ্তি সহকারে খাও এবং ইচ্ছেমতো তোমার বাপের বাড়িতে পাঠাও। সে মহিলা বলল, তার দানদক্ষিণার যাবতীয় বস্তু একত্র করলেও আবু যারার সামান্য হবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যারা যেমন উম্মে যারার জন্য, আমিও ঠিক তদ্রূপ তোমার জন্য, কিন্তু কখনো আবু যারার মতো তোমাকে তালাক দেব না। সহিহ বুখারী 5189 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6458 নম্বর হাদিস, ইবনে হিব্বান 7100 নম্বর হাদিস, জামেউস সগীর 141 নম্বর হাদিস।